ফার্স্ট টাইম কোয়েলের সঙ্গে মালদা কলেজে গিয়েছিলাম। আর আমি কোয়েল সাইকেল নিয়ে বামনগোলা পর্যন্ত গিয়েছিলাম, ওইখান থেকে মালদা গিয়েছিলাম। তো আমরা দুই বোন টুংটুং করতে করতে চলে গেলাম। আর আমাদেরকে কেমন লাগছে জানাবে। হ্যাঁ, আমরা গিয়েছিলাম কিন্তু 6-7 দিন আগে, ভিডিওটা আজকে আপলোড করছি। আর আমাদেরকে কেমন লাগছে সেটা কিন্তু জানাবে। ও বা, দুবার বলা হয়ে গেলো, সরি সরি। তো দু ভাই বোন, এই সরি আবার ভুলে যাই, সবই গুলাই যায় আর গুলাই যায়। তো দুই বোন গল্প করতে করতে চলে যাচ্ছি। যাইতে যাইতে কী যে গল্প করতেছি নিজেরাও জানি না, কী যে বলছি তোমাদেরকে সেটাও বুঝতে পারছি না। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে আমরা কি 3 বোন একই মায়ের পেটের? তো আমার সঙ্গে কোয়েল আছে, দেখতেই পাচ্ছ। কোয়েল হচ্ছে আমার কাকার মেয়ে, মানে বোনই, নিজেরই হবে তাহলে না, রক্তের। আর সে রিয়া হচ্ছে আমার পিসির মেয়ে, সে রক্তেরই তো হবে, তাই না? তার তার মানে আমরা 3 বোন, কিন্তু এক মায়ের পেটে না, আলাদা আলাদা মায়ের পেটে। তো বলতে বলতে আমরা গাজল চলে এসেছি। আর গাজলে এসে বাস পেয়ে গেছি, বাসে বসে পড়েছি। আর এমন জায়গায় বসেছি মানে ব্রেক চিপলে ধাপাস করে পড়ে যাব। আর এইদিকে একটা লোকটাকে দেখতে পাচ্ছ, লোকটা জানি না কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। এত জ্ঞান দিচ্ছিল, এত জ্ঞান দিচ্ছিল, মানে ওনার কত টাকা আছে, কত সম্পত্তি আছে, ওনার শ্বশুরবাড়ির কত টাকা আছে, কত সম্পত্তি আছে, সেগুলো শুনতে শুনতে মাথাটা খারাপ করিয়ে দিচ্ছিল। যাই হোক, মাস্ক পরিয়েছিল তাই দেখালাম। আর বলতে বলতে আমরা গাজল চলে এসেছি। আর দেখো, গাজলে তো দুনিয়ার মানুষ। তারপরে এদিকে কাজ হলো না, তারপরে দু বোন টুকটুক করতে করতে ভিটুতে চলে গেলাম। আর ভিটুতে এসে অনেক কিছু দেখলাম। তো তার মধ্যে আমাদের একটা জিনিস পছন্দ হয়ে গেছে, সেটা হচ্ছে আমার জন্য একটা প্যান্ট। আর এদিকে আমি একটু ঘুরে ঘুরে দেখছি। আর আমার ব্যাগটা আমি দীঘা থেকে নিয়েছিলাম, তোমরা জানাবে অবশ্যই কেমন হয়েছে আমার ব্যাগটা। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। আর ব্যাগটার কেমন কী দাম হতে পারে অবশ্যই জানাবে। হ্যাঁ, আমি কিন্তু 350 টাকা দিয়ে নিয়েছিলাম। আমি ফার্স্ট টাইম এগুলো ব্যাগ ইউজ করছি, তো আমি সঠিক জানি না, তোমরা জানলে কেউ জানাবে। হ্যাঁ, আর কোয়েল নিয়েছিল একটা স্টল, মানে আমি গলায় যেগুলো নিয়ে আছি ওইগুলো ছেলেদের, এগুলো আমরা জানি, তবুও নিয়ে নিয়েছি। আর ঘুরে বেড়াচ্ছি, দেখছি তেমন মানে ভালো দেখিনি। ও বলছিল গরমের দিনে নাকি বেশ ভালো ভালো জিনিস হয়। আর এই যে আমি এখন ব্ল্যাক কালারের যে প্যান্টটা পরে আছি, এই প্যান্টটাই আমার পছন্দ হয়ে গেছে, ঢোলা। তো আমাদের কেনা হয়ে গেলো। আর এদিকে দেখো আমাদের ঢঙ্গি ঢঙ্গি করে বেড়াচ্ছে। আর এদিকে এসে দেখছি প্রিন্সিপালের রুম বন্ধ, বন্ধ বলতে মিটিং করছিল, তাই আমরা একটুখানি সময় কাটাচ্ছিলাম। তারপরে গাল খাওয়ার ভয়ে বেচারা যাচ্ছিল না। তো পরে গিয়ে কথা বলে তারপরে দেখলাম যে হ্যাঁ কাজটা হবে, তো ওকে ভেতরে দিয়ে আমি বাইরে চলে এসেছি। তারপর ও একটু কথাবার্তা বলছিল। তারপরে হলো, ও কথা বলছিল, আমি কি করব। তো টাইম লাগছিলো, তাই আমি একটু গেটের সামনে দাঁড়িয়ে আছি, বারান্দায় ঘোরাঘুরি করছি। আর এদিকে বারান্দায় ঘোরাঘুরি করতে করতে আমাদের ম্যাডামের কাজ হয়ে গেছে। ম্যাডাম এদিকে চলে আসছে, এসে বলছে বকা দিল। আমি তো শুনলামই সেটা সবটা, তাই বললাম যাই হোক, কাজ তো হয়েছে, এটাই অনেক, বকা দিলে কি আর না দিলে কি। বলতে বলতে আমরা মালদা বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি গাজল আসার জন্য। আর বলতে বলতেই দেখো আবার গাজল চলে এসেছি, গাজল চলে এসেছি, গাজলের পরিবেশটা তোমাদের একটু দেখাই। আর হচ্ছে একটা কথা, তোমাদের শহর কার কার ভালো লাগে? আমার তো শহর একদমই পছন্দ না। আমার গ্রামের প্রকৃতি পরিবেশ অসাধারণ লাগে। আর শহরে যে একটা গন্ধ করে, ওই গন্ধটা আমি নিতে পারি না। তো তোমরা কারা কারা শহরে থাকো আর কারা কারা গ্রামে থাকো সেটা অবশ্যই জানাবে। আর এদিকে আমরা খেয়ে নিচ্ছিলাম একটু পোলাও আর মাংস। তোমরা কে কে খাও পোলাও মাংস, কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। আমার তো মোটামুটি লাগে। তো ওর খিদে পেয়েছিল বলে আমরা খাচ্ছিলাম, যেহেতু সকাল থেকে না খেয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, আর টেনে নিচ্ছি না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।